মনুষ্যত্ব বোধ এটা আমাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের মধ্যে চিন্তার যদি ভালো চিন্তার উদ্রেক না হয়, আমার চিন্তার মধ্যে, আমার চেতনার মধ্যে, আমার মস্তিষ্কের মধ্যে যদি ভালো চিন্তা না আসে, আমার ধারণা সম্ভব একটা মানুষের চিন্তার মধ্যে সবকিছু খারাপ, সবকিছু নেগেটিভ। তিনি সব সময় অন্যের অনিষ্ট, অন্যের ক্ষতি কিভাবে করবে এইটা ভাবে। এই চিন্তা তার মাথায় সবসময় ঘুরতে থাকে। আপনারাই বলেন, এই লোক দিয়ে কি ভালো কাজ আশা করা যায়? আশা করা যায় না। কারণ যার মস্তিষ্কের মধ্যে খারাপ চিন্তা প্রবাহমান থাকে, এই লোক দিয়ে কিন্তু ভালো কাজের আশা করা যায় না। কিছু লোক দেখবেন যে মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে চিন্তা ভাবনা অত্যন্ত খারাপ, কিন্তু মুখে খুব ভালো কথা বলে। এরকম কিছু লোক পাওয়া যায়। কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক ধরনের জনপ্রতিশ্রুতি দেওয়া হয়, আমরা এইটা করব, আমি ওইটা করব, আমাকে মেম্বার চেয়ারম্যান বানানো হলে আমি কি করব? গরুর গাড়ির চাকার মতন জিলাপি বানাই দেব। হ্যাঁ, এরপরে কি করব? মটকার মতন বড় বড় রসগোল্লা বানাই দেব। এরকম প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে তারা কিন্তু আমাদের ভোট এক প্রকার নিয়ে নেয়। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যখন দেখি তাদের হাতে যখন আমরা ক্ষমতা অর্পণ করি, সে আমার বাড়ির সামনের রাস্তাটাও করে দেয় না। একটা সিগনেচারের জন্য ওনার পিছনে এতবার আমাকে ঘুরতে হয়, অতিষ্ঠ হয়ে বলি যে কাকি আমি ওখানে চেয়ারটায় বসালাম। তো এরকম কিছু মানুষও কিন্তু আমরা পাই। এটা কিন্তু শুধু এই মেম্বার চেয়ারম্যানদের ক্ষেত্রে নয়, এমপি মন্ত্রীদের ক্ষেত্রে নয়, আমাদের ব্যক্তিগত জীবনে মুসল্লিদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও কিন্তু এরকমটা আমরা করে থাকি। এরকমটা করা আমাদের জন্য মোটেই শোভনীয় নয়। কথা এবং কাজে আল্লাহ তাআলা বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কাজ কেন করো, এমন কথা কেন দাও, এমন ওয়াদা কেন করো যেটা তোমরা বাস্তবায়ন করো না। এই জন্য আমরা যেটা বাস্তবায়ন করব সেটা মুখে বলতে চেষ্টা করব, সেইটাই মুখে বলবো যেটা বাস্তবায়ন করব। কিন্তু মুখে একটা, অন্তরে আর একটা, এটাকে আমরা কি বলি আমাদের ভাষায়? মুনাফিক। এটা কি স্বভাব? মুনাফিকি স্বভাব। আর মুনাফিকদের স্থান হচ্ছে একদম জাহান্নামের নিম্ন দেশে, তলদেশে। এই জন্য মানুষের যখন মনুষ্যত্ব বোধ যখন ভিতরে আসবে, যখন ভালো চিন্তার উদ্রেক হবে ভিতরে, তখন তার কাছ থেকে আপনার সমাজে ভালো ভালো কাজ আসবে। মনের পরিবর্তন ছাড়া ব্যক্তির পরিবর্তন হয় না। মনের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হয়, ব্যক্তির পরিবর্তন হবে না। এই জন্য আমাদের মনের, চিন্তার, মস্তিষ্কের পরিবর্তন নিয়ে আসতে হবে। যখন মস্তিষ্কের মধ্যে চিন্তার পরিবর্তন আসবে, তখন আমাদের মধ্যে, আমাদের দ্বারা ভালো ভালো কাজ হওয়া সম্ভব, সমাজ উন্নয়নমূলক কাজ হওয়া সম্ভব, জাতি উন্নয়নমূলক কাজ হওয়া সম্ভব। একটি সমাজের, একটি জাতির উন্নয়ন ঘটতে শতাব্দীর পর শতাব্দী লেগে যায়। এই যে বিভিন্ন সময় আমরা দেখি সরকারি প্রচারণা, বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন মিডিয়া, মাল্টিমিডিয়া, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারা বিভিন্ন ধরনের প্রচারের জন্য কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন অর্থ ব্যয় করে। এর লক্ষ্য কি? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে মানুষের চিন্তার পরিবর্তন আনা। মানুষের মধ্যে যে চেতনাবোধ রয়েছে, এই চেতনাবোধের পরিবর্তন নিয়ে আসা। মানুষের মধ্যে এই চেতনাবোধের যখন পরিবর্তন হবে, মানুষগুলো যখন ভালো হবে, সে সমাজে ভালো ভালো কন্ট্রিবিউট রাখতে পারবে, ভালো ভালো সে অবদান সমাজে রাখতে পারবে। তার দ্বারা সমাজ উন্নয়নমূলক কাজ হওয়া সম্ভব। আর যতক্ষণ পর্যন্ত চিন্তার উদ্রেক না হবে, চিন্তার পরিবর্তন না হবে, খারাপ চিন্তা, খারাপ টেন্ডেন্সি আমাদের মনের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার দ্বারা সমাজের উন্নয়নমূলক কাজ হওয়া সম্ভব না। কথা বুঝতে পেরেছেন? মানুষ যে খারাপ করে, এটাও করে তার চিন্তা থেকে। আর মানুষ যে ভালো কাজটা করে, এটাও কি থেকে করে? তার চিন্তা থেকে। মানুষটা কিরকম, এটা তার কর্মে প্রতিফলিত হয়। সিংহভাগ ক্ষেত্রেই তার ভিতরে কি লুকায়িত রয়েছে, তার অন্তরে কি রয়েছে, এটা কি ধারা? তার কর্মধারা, এটা বোঝা যায়। এজন্য ভালো মানুষ যারা, তাদের কর্মগুলোও কি হয়? ভালো হয়। আর যারা খারাপ মানুষ, সাধারণত তাদের কর্মগুলো খারাপ হয়ে থাকে। উপভোগ করছেন রেনেসাস ডাক টেলিভিশন, প্রযুক্তির সাথে ইসলামের পথে।